আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার যে কিতাব কোরআনুল কারীম থেকে কিছু বিষয় যা আমাদের জানা খুবই প্রয়োজন, সেগুলোর উপর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনবার এবং করবার মতন তৌফিক দান করেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ। আজকে ইসলামকে জানি আয়োজনে এই পর্বে আজকে মুমিনের 5টি বৈশিষ্ট্য যা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা বাকারার প্রথম রুকুতে আলোচনা করেছেন। আসুন আমরা মিলিয়ে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টি বৈশিষ্ট্যের কথা বললেন মুমিনদের, সেই 5টি বৈশিষ্ট্যের অধিকারী কি আমি হতে পারলাম কিনা, আমার মধ্যে আছে কিনা। যদি আমি হতে পারি তাহলে আমিও মুমিন, আর যদি এই 5টি বৈশিষ্ট্য আমার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যেও গাফলতি রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য আবার পুরস্কার এর ঘোষণাও দিয়েছেন। আসুন আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে, বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি। অতঃপর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর দেওয়া রিজিক, তারা ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক দিয়েছেন, ইউনফিকুন, তারা ব্যয় করে সেখান থেকে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল। তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন সেই কিতাবের অংশ তারা বিশ্বাস করে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিনের ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা পরকালকে দৃঢ়তার সাথে বিশ্বাস করে। এ হচ্ছে মুমিনের 5টি বৈশিষ্ট্য। যাদের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য আছে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা বাকারার পরের আয়াতে, উলাইকা, ওই সমস্ত মানুষ, আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের হেদায়েতের উপর রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সফল। তাহলে মুমিনদেরকে আল্লাহ তাআলা 5টি বৈশিষ্ট্যের কথা বললেন। এই 5টি সিফাত যার মধ্যে আছে সে মুমিন এবং সে হচ্ছে সফল। তাহলে আসুন আমরা এবার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে নিই যে 5টি ব্যাখ্যার কথা বলা হলো সেই বিষয়গুলো কি। 1 নম্বর, মুমিনের 5টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বলা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য বিষয়ে, গায়েবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। গায়েবের প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস। গায়েব কি? যা আমরা দেখতে পাই না, যা আমরা দেখতে পাই না সেগুলো আমরা বিশ্বাস করি। এক কথায় সেগুলো হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। আর যেগুলো আমরা দেখার পরে বিশ্বাস হয় সেগুলো গায়েবের বিষয়, মৌলিক বিষয় নয়। গায়েবের বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করা। এক হচ্ছে আমলগত, এক হচ্ছে বিশ্বাসগত দিক, আর এক হচ্ছে আমলগত দিক। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন কোরআন নাজিল হতে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি, সেটাই হচ্ছে গায়েবের প্রতি সংক্ষিপ্ত আকারে বিশ্বাস। দ্বিতীয়ত বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। তা নামাজ কায়েম করার ব্যাখ্যা এই যে ধারাবাহিকভাবে নিয়মিত সবাই মিলে পড়া, যা আমরা করি ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক সবাই মিলে যে কাজটি করি সেটি হচ্ছে প্রতিষ্ঠিত বা কায়েম করা। এখানে একা শুধু পড়লে সেটা কায়েম হয় না। সুতরাং আমরা নামাজ নিয়মতান্ত্রিক যদি পড়ি জামাতে, তাহলে সেটা কায়েমের অংশ হয়। তাহলে নামাজ আমি পড়ি কিনা নিয়মিত, নাকি বছরে 2 ঈদের সময় অথবা শুধু জুমার সময়, নাকি প্রতিদিন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি,
যদি আমি প্রতিদিন পড়ে থাকি তাহলে মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক তারা ব্যয় করে। ব্যাখ্যা হচ্ছে এই, মুফাসসিরগণ বলেন আল্লাহর রাস্তায় দান করা। সম্পদের প্রতি মায়া প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু সেই সম্পদের চেয়েও বেশি মায়া থাকবে আল্লাহর প্রতি, মহাব্বত বেশি থাকবে আল্লাহর প্রতি। সুতরাং এই সম্পদ আল্লাহর রাস্তায় কিছু খরচ করা, এটা হার সময় প্রয়োজন, যখন যেমন যে হালত হয়। কোরবানির সময় কোরবানি দেওয়া, জাকাতের সময় জাকাত দেওয়া, উপযুক্ত হলে হজের সময় হজ করা ইত্যাদি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুন, যারা বিশ্বাস করে বিমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক। এখানে বলা হয়েছে বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই কোরআনের 2 মরটের ভিতরে এখানে যা আছে টোটালটাই বিশ্বাস করা হচ্ছে ঈমানের এখানে 4th নাম্বার বৈশিষ্ট্য। অতঃপর বলা হয়েছে, এখানে প্রথম অংশে বলা হয়েছে বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর নাজিল করা হয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনকে বিশ্বাস করা। ওমা উনজিলা মিন ক্বাবলিক, যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল। আসমানি কিতাব 104 খানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। ওনার পূর্বে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে সেইগুলোকেও বিশ্বাস করা, সেই অংশ বলা হয়েছে। মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখেছেন। সুতরাং আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ওহী বিশ্বাস করা, সেটা হচ্ছে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে পরকালকে তারা দৃঢ়তার সাথে বিশ্বাস করে। পরকালকে দৃঢ়তার সাথে বিশ্বাস যে মানুষটি করবে, সেই মানুষটি রাতের আধারে আর দিনের আলোতে উভয় সময়ে সে ইনসাফ বজায় রাখবে। কাজেই আমার মধ্যে যদি ঈমান থাকে, আমি যদি মুমিন হয়ে থাকি, তাহলে আমার মধ্যে 5টি বৈশিষ্ট্য অবশ্যই থাকা চাই। যদি না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টি বৈশিষ্ট্যের কথা বললেন, সেই 5টি বৈশিষ্ট্যের অধিকারী আমি হতে পারলাম না। আর যার মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মানুষ তারা হচ্ছে সফল। আসুন আমরা মুমিনের গুণাবলী অর্জন করি, দুনিয়ার জীবনে সফলতা অর্জন করি এবং পরকালের জীবনেও সফলতা অর্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।